নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার রেসিপি। এইভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করলে বেশ কয়েকদিন রেখে আমরা খেতে পারবো, নষ্ট হবে না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো কাঁচা আম। আমগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। এবারে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। দুবার জল পাল্টে পাল্টে আমগুলোকে ধুয়ে নেব, কারণ কাঁচা আমে একটু কোষ্ঠে ভাব থাকে, তাই ভালো করে ধুয়ে নিলে কোষ্ঠে ভাবটা চলে যাবে। আমগুলোকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমটা ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি ঝাঁঝরির মধ্যে। এরকমভাবে আমি মিনিট 10 রেখে দিয়েছিলাম যাতে সমস্ত জলটা ঝরে যায়। এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব একটা সুতির কাপড়, তার উপরে আমগুলো দিয়ে ভালো করে আমগুলোকে মুছে নিতে হবে। যেহেতু আমরা আমগুলোকে রোদে দিয়ে শুকাবো না, তাই এই স্টেপটা আমাদের খুব ভালো করে নিতে হবে। যদি রোদে দেওয়ার সময় থাকে তাহলে কিন্তু এত ভালো করে মুছে নেওয়ার কোনো দরকার নেই। আমাদের খেয়াল রাখতে হবে আমের মধ্যে ভিজে ভাবটা যেন না থাকে। এইভাবে আমগুলোকে ভালো করে শুকনো করে নিয়ে চলে যাব পরের স্টেপে। আমগুলোকে ভালো করে মুছে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। সবকিছুকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে আমের গায়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও সবকিছুকে ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নিতে পারেন। এবারে আমি আমগুলোকে একটা থালায় সাজিয়ে দিয়ে কিছুক্ষণ এই আধ ঘন্টা মতো ফ্যানের হাওয়ায় রেখে দেব, যাতে নুন, হলুদ আর লঙ্কাটা ভালো মতো আমের মধ্যে ঢুকে যায়। এইভাবে থালার মধ্যে সাজিয়ে দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু রোদে দিতে পারেন। 3-4 ঘন্টা রোদে রাখলেই খুব সুন্দর আমগুলো শুকিয়ে যাবে। আমি এখানে ইনস্ট্যান্ট আমের আচার তৈরি করছি, তাই রোদে না দিয়ে আধ ঘন্টা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। তারপর ফিরে আসছি। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 100 গ্রাম মতন সর্ষের তেল। এখানে আমি হাফ কাপ সর্ষের তেল নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন। হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। এবারে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়তে নাড়তে ফ্রাই করব। 2 মিনিট আমটাকে নাড়তে নাড়তে রান্না করতেই আমের গাঢ় সবুজ রঙটা কিন্তু অনেকটা ফিকে হয়ে গেছে। এবারে এই সময়ে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব গুড়। গুড় অ্যাড করার পর নাড়তে নাড়তে আবারও আমাদের রান্না করতে হবে। এই সময়ে ফ্লেমটাকেও হাই করে দেব। আলাদা করে কিন্তু কোনো জল এর মধ্যে ব্যবহার করা হবে না। গুড়টা গরম পেলেই গলে যাবে আর তার মধ্যেই আমটা সিদ্ধ হবে। আম সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই সেই সময়টা আমাদের নাড়তে নাড়তেই রান্না করতে হবে। গুড়টা সম্পূর্ণ গলে গেছে আর ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মতন ভাজা মশলা। চলুন দেখে নিই ভাজা মশলাটা কি করে তৈরি করতে হবে। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 7-8টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হাই ফ্লেমে 1 মিনিট ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেলে এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মৌরি, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন গোটা ধনে। এগুলোকে এই লো ফ্লেমে 1 মিনিট আরো ফ্রাই করব। 1 মিনিট সবকিছুকে ফ্রাই করতেই ভাজা মশলা সুগন্ধ বেরোনো হতে শুরু হয়েছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সিতে এগুলোকে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা তৈরি হয়ে যাবে। ভাজা মশলা অ্যাড করে দেওয়ার পর আবারও নাড়তে নাড়তে রান্না করব হাই ফ্লেমে। আমি প্রায় 3-4 মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণে ভিনিগার। ভিনিগার অ্যাড করার ফলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে,
নিয়মিত রোদে না দিয়েও আমরা অনেক দিন ধরে আমের আচারটা খেতে পারবো। ভিনিগার অ্যাড করার পরে আরও 1 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ফাইনালি এর মধ্যে আরও 1 টিস্পুন আমি মশলা ছড়িয়ে দিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। আচার তৈরি হয়ে যাওয়ার পর এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। তারপর আমরা একটা শুকনো কাচের বয়মে বা বোতলে এটাকে ভরে রেখে দেব। কাচের বোতলটা কিন্তু একদম শুকনো হওয়া প্রয়োজন, তাই ভালো করে ধুয়ে নেওয়ার পর কাপড় দিয়ে মুছে এটাকে রোদে অথবা ফ্যানের হাওয়ায় রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আচার রাখতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে দারুণ টেস্টি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর দামটাও একটু কমেছে, তাই এই সময়ে এইভাবে টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে বেশ কয়েকদিন ধরে আমরা পরিবারের সকলে মিলে এনজয় করতে পারি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।